বানাইব রাস্তা বানাবো এটাই আছে পয়সা না নিতরে বুঝি এটা আমি আমরা তো আমরা তো সহযোগিতা করতেছি না আমরা ওই ওই আমরা তো না আমরা তো শুধু আমার না শুধু আমার না আমরা তো অনেকখানে যাইতেছি হ্যাঁ অনেকখানে যে সময় আমি আপনাদের কি কইছি তা আপনি যদি কথা কয়ে থাকেন যদি হয়ে থাকে তাহলে কথা কয়ে কাজ শুরু করেন তো আমি তো এই কথা কইছি আপনার সাথে আমার কথা হইছে কালকে আপনি কইছিলেন আপনার সাথে একটু দেখা করতে আমি এটা তো রাজি আছিলাম আমি কইছি আপনাদের ঠিক আছে যদি অসুবিধা হয় তাহলে আমার লগে সামসের কথা কয়ে নালে কিভাবে আমি সমাধান করতে পারি দেখেছি এই জায়গার মধ্যে ম্যাডাম এটা পরে আজকে কি ঘটনা হয়েছে? হ্যাঁ আজকে আমি দাদার সাথে সকালে ফোন করে আসার পর আমি কাজে এলাম, স্কুটি নিয়ে এসেছি। এখানে একটা মেয়ে মানুষ আপনারা ভাবতে পারেন। হ্যাঁ, আসার পর দেখলাম কি প্রায় 50-60 জন ছেলে আমার এখানে এসে আমার স্পটে আমার ঘর যা আমি বানিয়েছিলাম, আমার রেবাররা বানিয়েছিল, সব কিছু উৎখাত করে নদীতে ফেলে দিয়েছে। আপনি যে দুইটা টিমের কথা বললেন, এটা কোন টিমের লোক ছিল? একটা তো বিজেপি লোক ছিল, আজকে যারা এসছে এরা তীব্রামতা থেকে এসছে। এর মধ্যে সন্ধি ছেলেটা ছিল, উনি মাথায় হেলমেট এবং মুখে কাপড় বেঁধেছেন। হয়তো আমি বাকিদেরকে এমনি চিনি না, কিন্তু দেখলে হয়তো চিনবো, কারণ ওনাদের সাথে আমি আরেকবার মিট আমার হয়েছিল বিগত কিছুদিন আগে। তো আমি আশা করি যে ওনাদেরকে আমি চিনতে পারবো। আর এভাবে আমার এত টাকা খরচ হয়ে গেছে, কারণ এটা তো জানেন নদী পর্যন্ত কোনো রাস্তা নেই। রাস্তা বানানোর জন্য আমাদের কৃষকদের ভাই থেকে আমি জায়গা নিয়েছি কন্ট্রাক্ট করে, ওনাদেরকে টাকা পয়সা আমার দিতে হয়েছে। ডজার কাজ করেছে, রাস্তা আমি তৈরি করেছি, এখন ঘরটা বানিয়েছি, ঘরটা সব ওনারা করে দিয়েছে। এবং আমাকে স্পটে বলেছে যে আজকে আমি মেয়ে দেখে আমি বেঁচে গেছি, যদি আজকে পুরুষ হতো তাহলে ওরা পিস পিস করে এখানে কে বলছে? সন্ধি বলেছিল এই কথাটা, পিস পিস করে ফেলেছে। তোর টাইমে আমার দাদা আমার সাথে কথা বলছিল, আমি দাদার সাথে কথা বলছিলাম যে দাদা এরকম এরকম চলছে, ওরা কারা আমি তো চিনি না, কিন্তু এর মধ্যে একজন